টি-20 সিরিজ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-23 দলের দায়িত্ব পেলেন নাভিদ নেওয়াজ। ফ্র্যাঞ্চাইজি লিগার র্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল। সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হারল ভারত। এ দল মেজাজ হারিয়ে সূর্যবংশীর হাতাহাতি। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ওয়ানডে সিরিজ শেষে টি-20 সিরিজ খেলতে সাগরিকায় পৌঁছেছে বাংলাদেশ অস্ট্রেলিয়া। নিরাপত্তার চাদরে জড়িয়ে হোটেলে নিয়ে যাওয়া হয় ক্রিকেটারদের। আগামী 17 জুন গড়াবে 3 ম্যাচের টি-20 সিরিজ। অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করেছেন ক্যামেরন গ্রিন। নতুন করে কার্যক্রম শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-23 দলের জন্য কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। বাংলাদেশের বয়সভিত্তিক এই দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন নাভিদ নেওয়াজ। বাংলাদেশ ক্রিকেটে বিভিন্ন দায়িত্বে কাজ করার অভিজ্ঞতা আছে এই শ্রীলঙ্কানের। ক্যাম্প সহ অনূর্ধ্ব-23 দলের দায়িত্ব উঠছে নাভিদের কাঁধেই। ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত সর্বশেষ রেটিংয়ে মাত্র 22.5 নম্বর পেয়েছে বিপিএল। 10টি টি-20 লিগের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর অবস্থান একদম তলানিতে। অবাক করা ব্যাপার, শীর্ষে নেই আইপিএল। 75.2 পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ডের 100 বলের টুর্নামেন্ট দ্য 100। ভারত বনাম শ্রীলঙ্কা এ দলের ম্যাচে নাটকীয় সুপার ওভারে জয় তুলে দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচে 10 রানের পেনাল্টি ও ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হয়েছে ভারতকে। 265 রানে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে হারে তিলক ভার্মার দল। ম্যাচ শেষে এক শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20তে শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে 169 রান তোলে শ্রীলঙ্কা, যেখানে বল হাতে 5 উইকেট নেন সামার জোসেফ। জবাবে রাদারফোর্ডের অপরাজিত 54 রানের সঙ্গে শেষ দিকে জেসন হোল্ডারের 5 বলে 21 রানের ঝড়ে 2 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ক্যারিবিয়ানরা। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।